জানি মোমোস বানাইতে পারো, কিন্তু পারফেক্ট মোমোস বানাইতে পারো না। আজকে সালা একদম সহজভাবে পারফেক্ট মোমোস বানানো শিখাই দিব। এরপর থেকে যদি বাইরে গিয়া 200-300 টাকা দিয়ে মোমোস কিনা খাও, তাইলে তোমার অবশ্যই পাপ হবে। টাকা পয়সা অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। অপচয় না করে বাসায় বানায় খাও, বুঝছো? তো এখন যেহেতু আমাকে একটু শেফ হতে হবে, তার জন্য আমি আমার অ্যাপ্রনটা পরে নিচ্ছি। অ্যাপ্রনটা পরে নেওয়াতে এবার আমাকে পারফেক্ট শেফ লাগ। তোমরা সবাই তো জানো আমি ডিজিটাল শেফ, তাই চুলার ধারের কাছেও যাই না। আমার একমাত্র সঙ্গী হচ্ছে TQIU এর এই মাল্টি কুকার। আজকে সালা এই মাল্টি কুকারেই আমি আমার মোমোস গুলাকে স্টিম করবো। তার জন্য প্রথমেই একটা বুত্তামালা বলের মধ্যে নিয়ে নিতেছি 1 কাপ ময়দা। ময়দা হলে ভালো হয়, তবে আটাও ইউজ করা যাবে। সাথে কর্নফ্লাওয়ার দিতেছি 3 চা চামচ। স্বাদ মতো দিচ্ছি লবণ। হ্যান্ড মিক্সার দিয়ে এবার ঘুটায় নিচ্ছি। হালকা গরম পানি দিয়ে এবার একটা ডো বানাই নিব। যেই ডোটা একটু শক্ত শক্ত হবে, অল্প অল্প পানি অ্যাড করে ডোটা বানাইতে হবে। লেটকা করে ফেললে সব শেষ। তো ডোটা ঠিক এমন হবে। এইটার একটা ভিজা টয়লেট দিয়া ঠাইকা রাখতেছি, মানে রেস্টে রেখে দিতেছি। এইদিকে মুরগির বুকের মাংস রেলিছি। মাংসগুলারে টুকরা টুকরা করে নিছি। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এই যে ব্লেন্ড করে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিতেছি আদা বাটা আর রসুন বাটা। ইরিশ শালা মাসি আমার এমন জ্বালাইছে, ওরে যদি ধরতে পারতাম একদম পিসালাই। তো যাই হোক, তারপর দিতেছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, তারপর দিতেছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি। দেখছো মাসি কর্মকাণ্ড গুলো দেখছে একবার। বড়ই অশান্তির মধ্যে আছে আমি মাসি নিয়ে। তো গাজর কুচি দিয়ে নিলাম। তারপর দিয়ে দিতেছি সোয়া সস, তারপর দিচ্ছি টমেটো সস, একটুখানি লেবু রস দিয়ে দিতেছি যেন মুরগির গন্ধ না আসে। ওকে, তারপর স্বাদ মতো লবণ যাচ্ছে। এরপর একটু বাটার গরম করে সেই বাটারটা এখানে দিয়ে নিতেছি। তোমরা চাইলে তেলও দিয়ে নিতে পারবা। এখন সবগুলা মশলারে ভালোভাবে ঘুটায় মিক্স করে নিচ্ছে। মিক্স। এবার ময়দার ডোটা থেকে অল্প একটুখানি ডো নিয়ে একটা লুচি বেলে নিচ্ছি। যত সম্ভব সালা পাতলা করে বেলতে হবে, না হয় মোমোর শীতটা কিন্তু পারফেক্ট হবে না। এখন একটা লাল মুখা নিয়ে নিছি। কি করবো, ঘরে আর কিছু পাই না। সুন্দর করে গোল করে কাটার জন্য এটাই যথেষ্ট। দেখছো কি সুন্দর হয়েছে? ঠিক এমন পাতলা হইতে হবে, বুঝছো? এইভাবে সালা সবগুলা শীট আমি আগে বানাই নিছি। এখন একটা শীট নিয়ে তার মধ্যে মাংসের যে পুরটা রেডি করছিলাম ওই পুরটা দিয়ে নিতেছি। এখন এই যে দেখে বুঝে নাও কিভাবে মোমোর ভাজটা দিতেছি। এই ডিজাইনটা সারা যেমন কিউট তেমনই ভাইরাল। তাই আজকের সবগুলা মোমোতে আমি এই ডিজাইনটাই করবো। দেখছো ডিজাইনটা কত কিউট আর কত সহজভাবে দেওয়া যায়। শামুক লাগে, দেখতে সুন্দরই লাগে। তো এই যে এইভাবে সবগুলা মোমোস আমি আগে রেডি করে নিছি। এখন আমার মাল্টি কুকারে স্টিম করার জন্য প্রথমেই এর মধ্যে পানি ঢেলে নিতেছি। তার উপরে স্টিমারটা বসাই দিতেছি। এখন পানিটা ভালোভাবে গরম করে নিব। এই মাল্টি কুকারে ভাত থেকে শুরু করে সব ধরনের আইটেম রান্না করা যায় এবং সব ধরনের খাবার স্টিম করা যায়। তোমরা এই মাল্টি কুকারটা পাওয়া যাবে TQIU এর ফেসবুক পেজে। আমি ক্যাপশনে আর কমেন্টে পেজটা মেনশন করে দিব। তো যাই হোক, যারা চুলা স্টিম করবা তারা একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি গরম করে তার উপর একটা স্টিমার দিয়ে নিবা। তারপর মোমোগুলোকে 20 থেকে 25 মিনিটের মতো স্টিম করে নিলেই মোমোস একদম রেডি। সালা 25 মিনিট পর আমার মোমোসের লুক গুলা দেখো কতটা পারফেক্ট হয়েছে। সালা সেটা তো মনে হয় না আমার আর বলতে হবে। গরম গরম ধোয়া ওঠা মোমোস গুলো আমি আমার প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখে তুই ভালো লাগতেছে যে আমার খাইতে মন চাইতেছে না, আমি এগুলারে সাজা রেখে দিই। কিন্তু কি আর করার, না খাইয়া উপায় নেই। সালা এত স্বাদ হইছে, স্বাদের কথা কি কমে, এত স্বাদ, অমৃত স্বাদ, বলার মতো না। বলে এটা বোঝানো যাবে না, তাই বলতেছি না। সসটাও আমি বানাই নিছিলাম। এই সসটা দিয়ে খাইতে অসাধারণ লাগছে। একবার ট্রাই না করলে সালা পুরাই মিস করবা।